খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তানকে নিয়ে যেতে পাইকগাছা উপজেলা থেকে ক্যাম্পাসে এসেছেন বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস। দুটি ব্যাগ ও সরঞ্জাম নিয়ে ভ্যানে চড়ে হল ও ক্যাম্পাস ত্যাগ করছেন বাবা ও ছেলে। পরিস্থিতি দেখে আমরা সবাই ভীত এবং নিরাপত্তার জন্য আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। হল ছাড়ার নির্দেশ দিছে, এখন বাসায় চলে যেতে হবে। আর তাছাড়া বাবা মা সবাই চিন্তিত। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে আবাসিক হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। অধিকাংশই ফিরছেন বাড়ির পথে। নিরাপত্তার ইস্যুস নিয়ে ক্যাম্পাস ছাড়ছিলাম, প্রধান উপদেষ্টা বরাবর গেছিলাম, তো ওই কনসার্ন থেকে আর কে চলে যাওয়া সব মিলিয়ে শঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি দেখে আসলে এখানে এখন এইভাবে থাকাটা সেফ না। তবে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এখনো হলগুলোতে অবস্থান করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে থাকার ঘোষণা তাদের। 6 দফার মধ্যে ষষ্ঠ দাবি হচ্ছে আমাদের ভিসি প্রভিসি প্রশাসন বডি পদত্যাগ। হল ছেড়ে যাচ্ছি না, কারণ আমরা তো হচ্ছে ভিসি প্রভিসিকে বর্জন করেছি। এদিকে কর্তৃপক্ষ বলছে হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার বল প্রয়োগ করা হবে না। নিরাপত্তার স্বার্থে তাদের হল ছাড়তে বলা হয়েছে। আমাদের দেয়ালটা অরক্ষিত, আর এলাকার লোকের সাথে যেহেতু ছাত্রদের একটা ভালো হয়েছে, যে তাই যাতে এলাকার লোকজন কোনো কারণে আবার এদের উপর ক্ষিপ্ত না হয়, ছাত্রদের সিকিউরিটিটা দেখার জন্য মেইনলি আমরা হলটা ভ্যাকেন্ট করেছি। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের 99তম জরুরি সভায় সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং বুধবার সকাল 10টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট প্রশাসন। ক্যাম্পাসের 2 গেটে পুলিশ মোতায়েন রয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এরপর থেকে 6 দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।